আজকে আমি রান্না করব শিং মাছের ডিম ভুনা। এই রেসিপিটা কিন্তু আমরা সবাই কম বেশি করেছি, কিন্তু আজকে একদম ভিন্ন স্বাদে এই রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিব। তারপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে দিব। পেঁয়াজগুলোকে কিন্তু বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। যে কোনো তরকারিতে পেঁয়াজটা একদম বাদামি করে ভাজতে হবে, নইলে পানি দেওয়ার পর পেঁয়াজগুলো কাঁচা হয়ে যাবে আর তখন তরকারি থেকে সুঘ্রাণ আসবে না। এরপর বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে দিব। এরপরে আমি একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে নিচটা পুড়ে যাবে না। এরপরে স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ঝালের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিব। ডিমের ভুনাটা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু ঝালটা বেশিই দিয়েছি। এটাকে এরকম ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে শিং মাছের ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি আর একটু লেবুর রস দিয়েছিলাম যাতে ডিম থেকে গন্ধ না আসে। এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। ডিম দেওয়ার পর আমি অনেকক্ষণ এটাকে কষিয়ে নিব। যখন ডিমগুলো থেকে পানিটা চলে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। আর এরপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, ডিমটাকে সিদ্ধ করতে যতটুকু পানি দরকার অতটুকুই দিব, কারণ এটাকে আমি তেলের মধ্যে একবারে ভাজা ভাজা করে নিব। পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট ঢেকে রান্না করব। মাঝখানে আমি এটাকে নাড়া দিয়ে নিয়েছিলাম। আমার এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে। ডিমের মধ্যে কিন্তু ঝোল থাকলে সেটা খেতে ভালো লাগবে না, তাই আমি এটাকে তেলে একদম ভাজা ভাজা করে নেব। আর আমি নামানোর আগে এটার মধ্যে কিছু ধনেপাতা দিয়েছিলাম। এখন এটাকে পরিবেশন করতে পারবেন গরম ভাতের সাথে। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কতটা মজার হয়। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।